বাচ্চাদের জন্য আর 1000 টাকা খরচ করে আপনাকে দোকানে গিয়ে কিনে আনতে হবে না রোজ রোজ। এখন খুব সহজেই বাড়িতে তৈরি করতে পারবেন। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এইচ এন্ড এমমস কুকিং এ আরো একবার আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি 1000 টাকার জিনিস একদম বাড়িতেই কম খরচে তৈরি করতে পারবেন কিভাবে তারই একটা সম্পূর্ণ রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। এই রেসিপিটা ভালোভাবে তৈরি করতে হলে আপনাকে সম্পূর্ণ ভিডিও না টেনে দেখে নিতে হবে। আজকের রেসিপিটা যদি একটু ভালো লেগে থাকে তাহলে প্রথমেই ছোট্ট করে একটা লাইক দিয়ে দিন, তারপর সাবস্ক্রাইব করুন, তারপর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে আমার সাথে থাকুন। তাহলে চলুন সম্পূর্ণ রেসিপিটা একবার দেখে নেওয়া যাক। রেসিপিটা তৈরি করতে প্রথমেই যেটা লাগবে সেটা হচ্ছে চীনা বাদাম। আমি এখানে 250 গ্রাম মানে 1 কাপ বড় মেজারমেন্ট কাপের 1 কাপ কাঁচা চীনা বাদাম নিয়ে নিয়েছি। আর এটাকে এখন আমি রোস্টেড করে নেব, মানে ভেজে নেব। একটা ফ্রাই প্যান বা হচ্ছে যে কোনো কড়াইতে ফেলে স্লো আছে মিডিয়ামে আস্তে আস্তে এটাকে অনবরত নাড়াচাড়া করে মিডিয়াম টু লো আঁচে রেখে বাদামটাকে সুন্দরভাবে ভেজে নিতে হবে। আপনারা চাইলে এখানে ভাজা বাদামটাও কিনে নিয়ে আসতে পারেন। বাদামটা আমার কিছুটা ভাজা হয়ে গিয়েছে, আর ভাজার সময় এভাবে বাদামটা ফেটে যাবে এবং একটু ফুটে উঠবে। সেক্ষেত্রে আপনারা ভয় পাওয়ার কিছু নেই, কোনো সমস্যা হবে না। তো অনবরত নাড়াচাড়া করে আমার বাদামটা কিন্তু প্রায় ভাজা হয়ে গিয়েছে। আর উপরের খোসাটা দেখতেই পাচ্ছেন হালকা ব্রাউন হয়েছে, কিন্তু পুড়ে ফেলা যাবে না, এটা খেয়াল রাখবেন। একদম যে উপরের খোসাটা কিন্তু সুন্দরভাবে ডলা দিলে উঠে যাচ্ছে, আর গরম অবস্থাতে কিন্তু সব বাদামের খোসাটা উঠতে চাবে না। তো সেক্ষেত্রে আমি বাদামটাকে অন্য একটা পাত্রে ট্রান্সফার করে নিয়েছি। আর এটা ঠান্ডা হলে ঘষা দিলেই উপরের খোসাটা একদম সম্পূর্ণ উঠে যাবে। বাদামগুলো ঠান্ডা হয়ে গিয়েছে, আমি একটা স্ট্রেনার করে নিয়েছি। আর এখন আমি হাত দিয়ে ঘষা দিয়ে এটাকে তুলে নিচ্ছি। আপনারা চাইলে একটা তোয়ালের পরে রেখে এটাকে ঘষা দিয়েও তুলে নিতে পারেন। আজকে আমার সাথে ক্যামেরার পিছনে আছে আমার বড় ছেলে, ও পিনাট বাটারটা আজকে তৈরি করবে, আমি জাস্ট ওকে হেল্প করতেছি। বাদামের খোসাগুলো উঠানো হয়ে গিয়েছে, এখন আমি একটা পিঠা ভাজা ঝাঁঝরিতে ফেলে এটাকে চেলে নিচ্ছি যাতে নিচে খোসাগুলো চলে যায় আর উপরে ফ্রেশ বাদামটা আমি পেয়ে যাই। আপনারা চাইলে একটা কুলোতে দিয়েও ঝেড়ে নিতে পারেন। এই তো ফ্রেশ বাদামটা আমি পেয়ে গিয়েছি, আর অল্প সামান্য দুই একটা একটু খোসা থাকলে কোনো সমস্যা নেই। এখন আমি একটা ব্লেন্ডার জারের ভিতরে বাদামগুলোকে দিয়ে দিচ্ছি। এক্ষেত্রে আপনাকে ভালো ব্লেন্ডার হতে হবে, 700 ওয়াট বা 800 ওয়াটের ভালো ব্লেন্ডার হলে খুব ভালো আপনি উপকার পাবেন। তো বাদামগুলোকে আমি ব্লেন্ডারের ভিতরে দিয়ে উপরে ঢাকনাটা দিয়ে একবার ব্লেন্ড করে নিচ্ছি। এই যে দেখতেই পাচ্ছেন আমি একবার একটা ঘুলিয়ে দিয়েছি, তাতে বাদামগুলো একদম গুঁড়া গুঁড়া হয়ে গিয়েছে। আরো মিহি করতে হবে এটাকে, আর যত আমি ব্লেন্ড করব অত বাদাম থেকে তেল ছেড়ে দেবে। এখন আমি সকল উপকরণ এর ভিতরে দিয়ে দিব। প্রথমে সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি 1 চা চামচ বাটার, যদি গলা হতো তাহলে 1 চামচ হতো, এখানে জমাট বাঁধা। তারপরে দিয়ে দিচ্ছি আমি 2 টেবিল চামচ একদম অরিজিনাল মধু। আপনারা এখানে চাইলে চিনিও ব্যবহার করতে পারেন, বাচ্চারা খেলে, যারা ডায়েট করতে চায় তারা মধু খাবে। আর এখানে আমি আমার ঘরে বানানো গাওয়া ঘি দিয়ে দিচ্ছি 2 চা চামচ। তারপরে এটা টেস্টের জন্য বাচ্চাদের পছন্দের, যেহেতু সেক্ষেত্রে আমরা এখানে দিয়ে দিচ্ছি উঁচু 1 চা চামচ কোকো পাউডার। এটা না দিলেও হবে। কোকো পাউডারটা দিলে বাচ্চারা একটু চকলেটের ফ্লেভার পাবে, তো সেক্ষেত্রে ওদের বেশি টেস্ট লাগে, তাই আমি এখানে কোকো পাউডারটা ব্যবহার করেছি। এখন আমি আবারও উপরে ঢাকনাটা দিয়ে এখন অনবরত ব্লেন্ড করে নেব যতক্ষণ না পর্যন্ত একটা পেস্ট ভাব তৈরি হয়ে যায়। তবে একটু সময় নিয়ে করতে হবে, আস্তে আস্তে, মানে একবারে কিন্তু ব্লেন্ড হতে চায় না, ঘুরতে চায় না, যেহেতু একটু ঘন পদার্থ হয়ে গিয়েছে, তরল না। তো সেক্ষেত্রে আপনাকে বারবার একটা চামচের সাহায্যে এভাবে আমার মতো উল্টিয়ে পাল্টিয়ে দিয়ে ভালোভাবে 2 থেকে 5 মিনিট বিট করে নিতে হবে। আর যত বিট করবেন এটা অত তরল হতে থাকবে, তাই সময় নিয়ে আপনারা ভালোভাবে ব্লেন্ড করলে বাদাম থেকে আরো তেল ছেড়ে দিবে। আর ঘি ব্যবহার করেছি, এখানে চাইলে আপনারা বাদাম তেলও ব্যবহার করতে পারেন। এভাবে আমি কয়েকবার নাড়াচাড়া করে ব্লেন্ড করে নিয়েছি, আর দেখতেই পাচ্ছেন আগে থেকে কিন্তু অনেকটা বেটার হয়ে গিয়েছে পেস্টটা। এখনো কিন্তু সম্পূর্ণ তৈরি হয়নি, আগের থেকে কিন্তু অনেকটা সফট হয়ে গিয়েছে। তো এভাবে করে যত বিট করব অতই এই পিনাট বাটারটা সফট হতে থাকবে এবং একটা তরল ভাব চলে আসবে। এই তো আমার পিনাট বাটারটা একদম রেডি হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন অনেকটা মসৃণ ভাবে তৈরি হয়ে গিয়েছে। ব্যালেন্স যত ভালো হবে অত সফট এবং মসৃণ হয়ে যাবে এই পিনাট বাটারটা। দেখতেই পারলেন কত সহজে বাড়িতেই হাতের কাছে থাকা উপকরণ দিয়ে আপনি কিন্তু এই মজাদার পিনাট বাটারটি তৈরি করতে পারবেন একদম ভেজাল ছাড়া। আপনার পছন্দ মতো আপনি বাদামটা ব্যবহার করতেছেন, কোনো পচা নেই, ঘিটা আপনার নিজের মতো করে ভালো ব্র্যান্ডের ব্যবহার করতে পারেন, আপনি মধু বা চিনি ব্যবহার করতে পারেন। বাহিরের ভেজাল খাবার না খাইয়ে আমরা কিন্তু বাসাতেই এভাবে পিনাট বাটার তৈরি করে বাচ্চাকে খাওয়াতে পারি। তো এটা খেলে বাচ্চাদের কিন্তু কোনো পেটের অসুখ হবে না, কোনো রকম স্বাস্থ্যের ক্ষতি হবে না।
এবং বড় মানুষরাও এটা খেতে পারবে। এই পিনাট বাটার থেকে প্রতিদিন যদি 2 চা চামচ পরিমাণে পিনাট বাটার খাওয়া হয় তাহলে একটা লোক প্রচুর পরিমাণে ক্যালোরি পাবে। মোট কথা এটা স্বাস্থ্যের কিন্তু খুবই উপকারী বাচ্চাদের জন্য। যাদের ধরেন 40-এর ঊর্ধ্বে হয়ে গেছে তারা অল্প কিছু খেতে পারে, একদমই যে খেতে পারবে না তা না। যারা ব্যাচেলর ছেলেমেয়েরা আছো তারা হচ্ছে বাসা থেকে এটাকে তৈরি করে নিয়ে যেতে পারো। তোমরা হোস্টেলে বসে এটা দিয়ে সকালবেলা 2টা ব্রেডের সাথে 2 চা চামচ যদি পিনাট বাটার মাখিয়ে খেয়ে তোমরা ভার্সিটিতে যাও, যে কোনো কাজে যাও, তাহলে তোমাদের সারা দিনের যে ক্যালোরির চাহিদাটা থাকবে সেটা কিন্তু সম্পূর্ণ পরিমাণে পূরণ হয়ে যাবে। এখন আমি এই পিনাট বাটারটাকে একটা কাচের জারে ভরে রেখে দিচ্ছি, কারণ এটা কাচের জারেই রাখতে হবে, প্লাস্টিকের জারে রাখলে গন্ধ হয়ে যাবে। এই পিনাট বাটারটা নর্মাল ফ্রিজে রেখে 1 মাসের মতো আপনারা খেতে পারবেন। একটা কথা বলতে ভুলে গিয়েছি, কোনো মতেই এই পিনাট বাটারের ভিতরে একটু পানি বা তরল দুধ ব্যবহার করা যাবে না, তাহলে কিন্তু এটা সংরক্ষণ করা যাবে না। এই তো কথা বলতে বলতে আমার জারে ভরা কমপ্লিট। আর হচ্ছে দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে পিনাট বাটারটা, খেতেও কিন্তু মাশাআল্লাহ অনেক টেস্টি হয়েছে। তো আপনারা বাসায় ট্রাই করবেন, আমার রেসিপিটা ফলো করে হুবহু ট্রাই করলে একদম পারফেক্ট আপনারা হচ্ছে পিনাট বাটার বাড়িতেই তৈরি করতে পারবেন, বাজারের থেকে 1000 গুণ বেটার এবং টেস্টি। তো আজকে এই পর্যন্তই, সবাই খুব খুব বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।